কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার কেউ বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। তো বন্ধুরা, তোমরা কে কোনটা মনে করো প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু অন্যটাই মনে করি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 6টা। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের এই সুন্দর ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 6টা, আর সকালবেলা উঠে দেখলেই তো আমি কি করলাম, ব্রাশ করলাম, চোখ মুখটা ধুয়ে আসলাম আর এসেই চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা কি বলো তো, সকালবেলা আর অত কিছু করার সময় নেই, তো নিয়ম মতো ঘরগুলো একটু ঝাড় দিয়েছি, তারপরে চলে এসেছি। 6টা বাজে এখন। আর জানো তো 7টার সময় আমাকে সব কিছু রেডি করতে হবে, 7টার মধ্যে। তো 6টা বাজে, দেখো এদিকে ডাল বসিয়ে দিলাম। তো আজকে করব লাউ দিয়ে মুসুর ডাল, কারণ প্রচণ্ড গরম পড়েছে। রাত্রিবেলা একদমই ঘুমোতে পারিনি, বিশেষ করো এত গরম পড়েছে না। আর গরমের মধ্যে ঘুমোতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। তো সেই জন্য না রাত্রিবেলা ঘুম হয়নি। তো কি হয়েছে বলো তো, রাত্রিবেলা তো ঘুমোতে ঘুমোতে আমাদের অনেকটাই দেরি হয়, অনেক রাত্রে ঘুমিয়েছি। তারপর জানলাটা খুলে ঘুমিয়েছিলাম, আর এত গরম পড়েছে না, জানলা যদি বন্ধ করে ঘুমাই তাহলে ঘরটার মধ্যে আর থাকা যায় না, ঘরের মধ্যে একদম গ্যাস হয়ে যায়। তো জানলা খুলে ঘুমিয়েছি, আর এদিকে দেখো মশারি লাগিয়ে তো ঘুমোতে হয়, এত মশার জন্য তো ঘুমানো যায় না। আর কি হয়েছে, জানলা খোলা থাকার ফলে মশাগুলো সব মশারির ভিতরে যে কেমন করে ঢুকেছে। তো রাত্রিবেলা ধরো 4টা থেকে আর ঘুমোতে পারিনি, এত মশার কামড়ে কি ঘুম হয়? তো 4টে থেকে ঘুম ভেঙে গেছে, আর কি ঘুমানো যায় বলো 6টার সময় যদি উঠতে হয়? তো সেই জন্য কিন্তু ঘুমটাও কম হয়েছে, সেই জন্য শরীরটাও ভালো না। আর সকাল সকাল উঠতেও ইচ্ছা করে না, কি করব, উঠতেই হবে। তো এই যে এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি, টিফিন রেডি করতেছি। সরি, আজকে টিফিন দিতে হবে না, কারণ ছেলের তো এক্সাম শুরু হয়েছে। তো সেই জন্য আর টিফিন দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু ওকে একটু ভালো হেভি টিফিন দেবো, কারণ সকালবেলা আর এখন ভাত খেয়ে যায় না। তো সেই জন্য আর আজকে ভাত তো আমাদের জন্য করতেই হবে। ভাতটা ওদিকে আমি বসিয়ে দিয়েছি, আর একটা ডিম অমলেট করে দিলাম। ডিমটা অমলেট করতেছি, আর ডিমের মধ্যে না একটু যদি স্পাইস দেওয়া যায় তাহলে না অমলেটটা, সকালবেলা এমনিতেই বাচ্চাদের খাওয়ার রুচি থাকে না, তো একটু চাট মশলা আর একটু ব্ল্যাক পেপার দিলাম। আর দেখো এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়েছে। আর সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি, কারণ এত গরমের মধ্যে না পরে আর রান্না করতে ইচ্ছে করে না। তো আজকে সকালবেলা এই যে ডাল তো হলো, ডাল তো করতেই হয় আমাদের, প্রতিদিন আমাদের ডাল তো লাগবে, যে কোনো একটা ডাল করতে হয়। আর শর্টকাট ডালের মধ্যে কি বলো তো, মুসুর ডাল, কারণ মুসুর ডালটা তাড়াতাড়ি হয়। আর সেই জন্য আমি কি করি, যখন বাজার করে নিয়ে আসি না, তখন বেশি করে মুসুর ডাল নিয়ে আসি, কারণ মুসুর ডালটা সব থেকে ইজি, আর খেতেও ভালো লাগে, আর ঝটপট হয়ে যায়। আর অন্য ডালগুলো করতে একটু হ্যাপা লাগে, কারণ ভালো করে না করলে খাওয়া যায় না। তো মুসুর ডালটা আমার হয়ে গেল এদিকে। আর এদিকে দেখো আমার ছেলের জন্য একদম ব্রেকফাস্ট রেডি। আর এদিকে দেখো ওকে রেডি করানো হচ্ছে, কারণ সকালবেলা বাচ্চাদের মুড জানোই তো কীরকম থাকে। আর বাচ্চারা তো সকালবেলা উঠতেই চায় না, কিন্তু এত কষ্ট এত চাপ কী করবো, নিতেই হবে। তো বাচ্চারা বেশি চাপ নেয় আমাদের থেকে, বড়দের থেকে কিন্তু বাচ্চারা বেশি চাপ নেয়। তো বন্ধুরা, আমরা যদি সকাল থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি আর কি সমানভাবে গুছিয়ে করি, একদম স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু সংসারের কাজগুলো কিন্তু একদম ঠিক সময় মতো, ঠিক টাইম মতো প্রতিদিনই কিন্তু একদম করা সম্ভব। তাহলে কিন্তু কোনো কাজে এলোমেলো হয় না, একদম স্টেপ বাই স্টেপ সব কাজ কিন্তু একদম টাইমের মধ্যে হয়ে যায়। আর বিশেষ করে মায়েদের, মানে যারা আমার মতো হাউস ওয়াইফ আছো আর কি, যারা মা হয়েছে, যাদের সন্তান আছে, ছোট বাচ্চা আছে, তাদের কিন্তু টাইম মতো সব কাজে করতে হয়। প্রতিটা দিন কিন্তু একই রুটিনে একই নিয়মে কিন্তু সব কাজগুলো করতে হয়, না হলে কিন্তু তাদের তো সময়টা খুবই কম, কারণ তাদের এক্সট্রা সময়গুলো বাচ্চাকে দিতে হয়। তো সেই সময়গুলো যদি মানে আমরা নিতে চাই, তাহলে কিন্তু সংসারের কাজগুলো সেই সকাল থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ টাইম টু টাইম করতে হবে। তাহলে কিন্তু আমরা সংসারের কাজ সব কিছু করে তাহলে কিন্তু বাচ্চাকে একটু সময় দিতে পারবো, কারণ বাচ্চাকে সময় তো দিতে হয় অনেকটাই আমাদের, কারণ বাচ্চাকে নিয়েই আমাদের সারাদিন প্রায় রাতের অর্ধেকটাই চলে যায়। তো সেই জন্য কিন্তু আমাদের টাইম কোনো ওয়েস্ট করা যায় না, একদম টাইম মতো সব কিছু করতে হয়। তো আমারও কিন্তু সেই রকমই টাইম মতো আমি সব কাজগুলো করে, দেখো তো ছেলেকে দেখো স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে দেখো নীল কচু রান্না হবে আজকে। তো এই কচুটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের বাড়িতে দেখো হয়েছে নীল কচু, আমরা বলি এটাকে নীল কচু, তোমরা কে কী নামে জানো আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে লাগিয়েছে। আর এত মোটা মোটা হয়েছে কি বলবো, অনেকটা বড় বড় হয়েছে। আর একটা ডাঁটা যদি কাটা যায় না, একটা ডাঁটা দিয়েই অনেকটা তরকারি হয়। আর এই গরমের মধ্যে না সত্যি বলতে কি, বেশি মশলাদার তরকারি একদমই খেতে ভালো লাগে না, হালকা পাতলা তরকারি ভালো লাগে। তো ডাল করলাম, আর এই
যে নীলকচুটা দিয়ে একটু সবজি করতেছি, আর লাউ শাক তো দেখেছি, লাউ শাকটা মানে একটু মিশানো শাক করেছি আর কি। তো বন্ধুরা সকালবেলা তো তাড়াহুড়ো করে চলেই যায়, রান্নাটা কিন্তু আমার 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায় দেখো। তো রান্নাটা একবারে আমি সেরে নিই, কারণ আর দিনের বেলা আমার রান্না করার ব্যাপার থাকে না। তারপরে দেখো এখন 7:30টা বাজে, আর আমি দেখো এদিকে এখন ঘরগুলো ভালো করে ঝাড় দেবো, কারণ সকালবেলা তো সেই রকম করে ঝাড় দেওয়া হয় না। তো এখন ভালো করে ঘরগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে কিন্তু বাকি কাজটা করব। তো এখন আমি ঘরগুলো মুছে দেবো, কারণ প্রচণ্ড গরমও পড়েছে, আর এই গরমের মধ্যেও কাজ না করলে কি করে হবে বলো তো, কাজ তো করতেই হবে, গরম হোক বা ঠান্ডা। আমাদের তো গরম ঠান্ডা বলে কিছু নেই, আমাদের প্রতিদিন একই রুটিন একই রকম করে চলতে হবে। আর সংসারের কাজগুলো নিজে না করলে কে করবে, এগুলো তো করতেই হবে। তো সেই জন্য ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে এখন ঘরগুলো সব মুছে দেবো। আর আমাদের তো নিজের কাজ নিজেই করতে হয়, কারণ আমাদের বাড়িতে তো কেউ নেই কাজ করার। মানে অন্যের বাড়িতে তো অনেকেই থাকে, ঘর মোছার লোক থাকে, জামা কাপড় কাচার লোক থাকে, কিন্তু আমাদের কিন্তু একদমই নেই কেউ, আমরা নিজেরাই করি। আর আমার না নিজের কাজ নিজে করতেই ভালো লাগে, একদম নিজের মতো করে করি। আর সংসারটা তো নিজের, তাই না বলো, নিজের হাতে গুছিয়েছি যে সংসারটা সুন্দর করে, আর এই কাজগুলো করতে পারবো না বলো। তো আমরা কিন্তু এইভাবেই নিজের কাজগুলো সব সময় করি, আর প্রতিদিন কিন্তু একই রুটিনে আমি কাজ করি। তো সেই জন্য কিন্তু আমার কাজগুলো একদম তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো ঝামেলাও থাকে না। সকাল সকাল কিন্তু সব কাজ একদম হয়ে যায়, বেলা 12টার মধ্যে কিন্তু আমার সব কাজ হয়ে যায়, খাওয়া দাওয়া মানে সবটাই হয়ে যায়। তো ঘরগুলো মুছে দিলাম, আর এখন গ্যাসটা পরিষ্কার করব, কারণ রান্নার পরে রান্নাঘরেই তো জানো অনেকটা কাজ থাকে। তো রান্না কিন্তু হয়ে গেছে আমার, সব রান্না আর করতে হবে না আর কি, একবারে রাত্রিবেলা রান্না করতে হবে। আমাদের ধরো সকালবেলা রান্না হয়, তারপরে কিন্তু আর দিনের বেলা রান্না হয় না, রাত্রিবেলা রান্না হয়। তো সব কাজ সেরে দেখো স্নান করে আসলাম, আর কাজ করে না স্নান করতেই ভালো লাগে। সব কাজ সেরে আমার একদম স্নান করলাম, স্নান করে ঠাকুরকে একটু জল না দিলে ভালো লাগে না। তো ঠাকুরকে একটু ফুল জল দিয়ে আসলাম, তারপরে এখন দেখো করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে বেশি কিছু করবো না, কারণ আমাদের 11:30 11টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। তো সেই জন্য দেখো ডিম সিদ্ধ আছে, কারণ ছেলে তো সকালবেলা ডিম সিদ্ধ খেলো না, তো আমাদের জন্য ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। তো ডিম সিদ্ধ আর এই কেলগস কর্নফ্লেক্স আর 2টো বিস্কিট, আর হলো কয়েকটা খেজুর। তো এটাই হলো সকালবেলা, একটু কিছু খেতে হয়, না খেলে তো জলও খাওয়া যায় না। তো সকালবেলা কিছু খেয়ে জল খেতে হবে। তো প্লেটটা সাজিয়ে নিয়েছি, এখন দুজনে খাবো। তো বন্ধুরা দেখো এখন বাজে 11:30, তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর লাস্ট কাজ, তো প্রতিদিন তো এই কাজটা করতে হয় না, আর বাথরুমটা পরিষ্কার করাও একটা আমাদের সংসারের কাজের মধ্যে পড়ে, কারণ এটা প্রতিদিন না করলেও 2-4 দিন পর পর করতে হয়। আর কি হয়েছে বলো তো, সকালবেলা উঠেই ভেবেছি যে আজকে বাথরুম পরিষ্কার করব, সেই জন্য কিন্তু সকাল সকাল সব কাজ গুছিয়ে নিয়েছি। আর তোমাদেরকে বলেছি না সংসার সুখের হয় রমণীর গুণে, তো এই কথাটা কি সত্যি সত্যি? মানে সংসার কি রমণীর গুণেই শুধু মানে সুখের হয়? তো একদমই না। কেউ বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, তো এটাও সত্যি না। আমার মনে হয় সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুজনের গুণে। তো বাড়িতে যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, তো সব কিছু যদি সমান সমান থাকে, তাহলেই কিন্তু সংসারটা সুখের হয়। তো এখানে মোটা ইনকামেও সংসার সুখী হয় না, আবার একজন রমণীর গুণেও কিন্তু সংসার সুখের হয় না। তো একটা সংসার সুখী হতে গেলে, মানে একটা সংসারের সুখ আনতে গেলে কিন্তু স্বামী স্ত্রী বা আদার্স ফ্যামিলির লোক, তাদেরও কিন্তু অনেক কৃতিত্ব থাকে। তো সেই জন্য কিন্তু আমার মনে হয় স্বামী স্ত্রী দুজনের গুণেই কিন্তু সংসারটা সুখের হয়। আর সংসারটা করতে হয় তো স্বামী স্ত্রী মিলে দুজনেই করতে হয়, কারণ অন্য কেউ ব্যক্তি তো সেখানে থাকে না। তো সেই জন্য দুজনের যদি গুণ থাকে সমান, তাহলে কিন্তু সংসারটা সুখের হয়। তো আমাদের যেমন সংসারের সমস্ত কাজ আমরা কিন্তু দুজনেই ভাগ করে করি, আমাদের কিন্তু এর কাজ এটা ওর কাজ এটা এরকম কোনো নেই। তো সকাল থেকে যেহেতু দুজনেই সব কিছু সমানভাবে করি, সেই জন্য কিন্তু আমাদের সংসারের কাজগুলো লোক ছাড়াই আমরা কিন্তু দুজনেই একদম টাইমের মধ্যে সব কিছু করতে পারি। তো যাই হোক বন্ধুরা, স্নান করে চলে আসলাম আবারও, কারণ আজকে দিনে 2বার আমার স্নান করা হলো। আর এত গরম পড়েছে, 2বার কেন 4বারও স্নান করতে হয়। তো এতটা রোদ্র উঠেছে আজকে, আর বাথরুমটা ঘষে দিলাম, আর নোংরা কাজ করার পরে তো আরও স্নান করতেই হয়, না করলে হয় না। তো এখন বাজে রাত্রি দেখো 11:30 বাজে। তো রাতের খাওয়া দাওয়া শেষ, ভাবলাম রাতের কিছু টুকটাক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো রাত্রিবেলা দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের সব কিছু মেজে পরিষ্কার করে রাখতে হয়, সেই জন্য কিন্তু সকালবেলা চাপটা কম থাকে, কারণ সকালবেলা বাসন মাজতে গেলে তো আরও চাপ হয়ে যাবে। সেই জন্য কিন্তু সকালবেলা কাজটা আমরা রাত্রে করে রাখি, রাত্রে একদম রান্নাঘর পরিষ্কার ঝকঝকে করে রাখা হয়। খাওয়ার পরে দেখো বেসিন, থালা বাসন, প্রেশার কুকার, কড়াই, হাঁড়ি সব কিছু মেজে কিন্তু আমরা পরিষ্কার করে রাখি। আর সকালবেলা উঠেই কিন্তু শুধু ঘরগুলো ঝাড় দিয়ে কিন্তু আমরা রান্নাঘরে চলে আসি, একদম দেখো সব পরিষ্কার। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।